কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। শুধুমাত্র হরিনাম করব, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সৎ গুরুচরণ আশ্রয় করে শুধুমাত্র মহামন্ত্র জপ করতে হবে। এখানে যত ভক্ত আছেন সবার গুরু দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে? বাদ নেই তো কেউ? সবার নেওয়া হয়ে গেছে? বেশ, কার কার নেওয়া হয়েছে দেখি? বেশ, হাতটা নামান দেখি। আর কার কার নেওয়া হয়নি একটু হাতটা তুলে দেখান। এখনো নেওয়া হয়নি? আর কবে হবে? নিতে হবে। আজ আছি কাল নাও থাকতে পারি। কত সময় দেহে প্রাণ আছে আমরা কেউ জানি না, জানি? হ্যাঁ, আমাদের সময় কতটুকু আমরা জানি না। শাস্ত্রে বললেন রাজা পরীক্ষিতের 7 দিন পরমায়ু ছিল, কিন্তু আমার কতদিন? আমি যে 7 দিন, এই যে 7টা দিনের মধ্যে কিন্তু আমরা মারা যাব। সবাই জেনে রাখুন, 7 দিনের ভিতরেই আমরা সব মারা যাব। ভাববেন না যে আমি অভিশাপ দিচ্ছি। 7 দিনে 1 সপ্তাহ, আর এই 1 সপ্তাহে আমাদের জীবনে ঘুরে ফিরে আসে, তাই তো? তা মরতেই যদি হয় 7 দিনের মধ্যে 1 দিন তো মরবো, তাহলে আমাদেরও আয়ু ওই 7 দিন। এর মধ্যেই আমাদের ভগবত চরণ লাভ করতে হবে। তার লাভ করতে গেলে কি করতে হবে? গুরুচরণ আশ্রয় করতে হবে, আর বদনে হরিনাম করতে হবে, মহামন্ত্র জপ করতে হবে। 1 দিন 2 দিন নয়, এই 7 দিনের মধ্যেই কোনো না কোনো দিন চলে যাব। মহাজন বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই। যা করতে হবে সময় থাকতে। লালন ফকিরের একটা গান আছে না মা? কি গান? লালন ফকিরের সময় গেলে আছে না? গাইব? বেশ, কথাগুলো শুনবে। আমি তো লালন ফকিরের মতো গাইতে পারবো না, আমি আমার মতো গাইব। কি বলছি শুনুন কথাগুলো। সময় গেলে সাধন হবে না। এই লালন ফকিরের ঠিকানা কোথায় আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। তার নিবাস কোথায়? লালন ফকির এসেছিলেন এই ধরায় সকল জীবকে শিক্ষামূলক অনেক অনেক লালন গীতি, শিক্ষামূলক ভজন তিনি গেয়েছেন, জীবকে শিক্ষা দিয়েছেন। হে জীব, মনুষ্যকুলে জন্ম পেয়েছো, 84 লক্ষ জনে ভ্রমণ করে এত সুন্দর মানব দেহটা পেয়েছো, হেলাই নষ্ট করো না, একবার কৃষ্ণ ভজন করো। ওরে মনি রে আমার, সময় গেলে সাধন হবে না। কেন করলি না মরে, কেন করলি না? সময় গেলে হবে না। সময় গেলে হবে না। এবার দেখুন কি বলছে, ব্যাখ্যা করে বোঝাচ্ছে মা। কি বলছে শোনো শোনো। তুমি জানো না মন খালে বিলে, ওগো থাকে নামি জলে শুকালে। তুমি জানো না মন খালে বিলে,
যেমন জল না থাকলে মাছ পাওয়া যায় না, ঠিক তেমন ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যায় না। জল থাকে খালে বিলে, আর ভক্তি থাকে ভক্তের হৃদয়ে। যদি জল না থাকে তাহলে মিন পাবো না। যতই নদী থাকুক, খাল থাকুক, বিল থাকুক, জল না থাকলে মাছ পাওয়া যায় না। ঠিক তেমন তোমার বড় হৃদয় আছে, কিন্তু এই হৃদয়ের মধ্যে শুধু আছে হিংসা, একে অপরের প্রতি হিংসা। এই হিংসা যদি থাকে সেখানে ভক্তি থাকবে না, আর ভক্তি না থাকলে ভগবানও থাকবে না। আমি মালা করলাম, তিলক ধারণ করলাম, আর অন্যের ভালো দেখলে আমার আর সহ্য হলো না, হিংসায় জ্বলে পুড়ে মরলাম। কিসে আমি ভালো থাকবো, আমি সুখে থাকবো, কিসে আমি আরামে থাকবো, এটা বৈষ্ণবের স্বভাব নয়। তাই বলছে জানো না খালে দিলে থাকে নামে জল শোকালে। তুমি কি হবে কি হবে তাতে বাধার দিয়ে মোহনা সুখী না মনে রে, মোহনা সুখী না। সময় গেলে সাধন হবে না, হবে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি পেটে মরে। কৃষি করে কেন মিছামিছি পেটে মরে। আমরা ভগবানকে কখন ডাকি মায়েরা বলুন? সুস্থ থাকলে, ভালো থাকলে, সুখে থাকলে ভগবানকে ডাকি। যখন দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে পড়ি, তখন ছুটে চলে যায় গোবিন্দের কাছে। এবার প্রভু তুমি ছাড়া গতি নাই। যখন বলে দেবে ডাক্তার ভগবান ছাড়া আর গতি নাই, কতক্ষণ বাঁচবে জানি না, এখন ভগবান ভরসা, আর যাবা কোথায়? কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় কে? ছুটে চলে যাব মন্দিরে, হে গোবিন্দ তুমি রক্ষা করো। যাকে দিন অন্তে একবার সেবা দেওয়ার সময় হয় না, ওই দুটো নকুল দানা সার হয়, বিপদে পড়লে তখন তার কাছে আমরা ছুটে যাই। এই তো ভগবানের প্রতি ভালোবাসা আমাদের। তাই বৈষ্ণব মহাজন বললেন আমরা বিপদে পড়ে ভগবানকে ডাকি, মানে অসময়ে, সময় থাকতে নয়। তা অসময়ে যদি একটা বীজ, কোনো একটা গাছের বীজ রোপণ করা হয়, এখানে আমার বাবারা আছেন বলতে পারবেন, জমিতে অসময়ে বীজ রোপণ করলে কি হয়? গাছি যদি হয় বীজের জরে, কিন্তু ফল তো ধরে না। সময় গেলে সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। হবে না। তাহলে আমরা সবাই জানি যা করতে হয় সময় থাকতে। আর যেখানে কীর্তন হবে আপনারা সবাই জানেন যে দুপুর 2টো থেকে কীর্তনিয়া আসবেন, শম্পা গোস্বামী আসবেন, কীর্তন হবে, আপনারা জানেন। তাই আপনার সময় মতো বাড়ি থেকে বেরিয়েছেন। আপনি যদি অসময় আসেন তাহলে কি আর হবে কীর্তন শোনা? তাহলে সব কিছুর সময় আছে। সময় থাকতে যদি ভগবানকে ডাকা যায়,
এক বয়স্ক বাবা, তার চুল পেকে গেছে, চাকরি থেকে রিটায়ার হয়েছে, বাড়িতে দিন কাটে তার। শুনুন মজার কথা। এখন ওই বসে বসে সকালবেলা তাস খেলা করছে, বয়স্ক বাবা, বৃদ্ধ বাবা তাস খেলছেন। এমন সময় সেই সামনে, তার সামনে দিয়ে, রাস্তা দিয়ে এক 8 বছরের বালক, সে জপের মালা হাতে নিয়ে হরিনাম করতে করতে যাচ্ছে। তখন সেই বৃদ্ধ বাবা বলছে, কিরে এই খোকা, এই বয়সে রাস্তায় নেমে গেলি, এত তাড়াতাড়ি নেমে গেলি? হরি বল। তখন সেই ছোট্ট ছেলেটি বলে উঠল, দাদু, শুনেছি নাকি এ জগতে যা কিছু সব নাকি আমার নয়, এই পৃথিবীতে যা আছে সব নাকি আমার নয়, আমার বাড়ি নয়, আমার সম্পদ, বিষয় সম্পদ কিছুই আমার নয়। তাই বাবা মার মুখে শুনেছি আমার বলতে আছে গোলক ধামে গোবিন্দের রাঙা চরণ, আর সেই চরণ পেতে গেলে নাকি সময় থাকতে যেতে হয়। তাই জানো দাদু, সেই নিজের ঘরে যাবার জন্য, আসল ঘরে ফেরার জন্য সকাল সকাল নেমেছি, আপন ঘরে ফিরবো বলে। হরিবল। তুমি যে বলছো সময়, সকাল সকালে নেমেছি, এ কথা যদি সত্য হয় তাহলে নিশ্চয়ই আমি অতি তাড়াতাড়ি তার আমার ঘরে আমি পৌঁছাতে পারবো। তাই তো সকাল সকাল নেমেছি দাদু। মাগো, এই জগতে আমার বলতে কিচ্ছু নেই, এসেছি আমরা, যেতে হবে আমাদের খালি হাতে। সংসার জীবনে ত্রিতাপ জ্বালা, শুধু আমার আমার করে মারামারি কাটাকাটি হানাহানি করতে গিয়ে আমাদের সেই গোনা দিনগুলো সব ফুরিয়ে যাচ্ছে। শাস্ত্রী মহাজন বললেন, কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারে এসেছো, এসেছিলাম গোবিন্দ সেবা দেব বলে, কিন্তু মায়ার জালে বাধা পড়ে ভগবানের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছি। আবারও 80 লক্ষ জনই কীট পতঙ্গ হয়ে 4 লক্ষ মানব জনম, এই 84 লক্ষ জনই ভ্রমণ করে তারপর আবার এই সুন্দর কৃষ্ণ ভজনের দেহটা পাওয়া। কার হাতে কতটুকু সময় আছে আমরা কেউ জানি না। তাই সংসার করো, কর্ম করো, সব করো, কিন্তু সর্বদাই নিঃশ্বাসে প্রশ্বাসে একবার হরি নাম কৃষ্ণ নাম করো, গোবিন্দকে স্মরণ করো, তার প্রতি ভরসা করো, তার প্রতি নির্ভরশীল হও, নিবেদন করো নিজেকে, হে দয়াময় দুঃখ দাও আর সুখী দাও, সব কিছু তোমার চরণে সঁপে দিলাম। আমার কোনো ক্ষমতা নেই, না জানি ভজনে, না জানি সাধনে, শুধু এইটুকু জানি যেন তোমার চরণ ছেড়ে আমায় তুমি করো না। যদি কেউ দুফোঁটা নয়ন বাড়ি পরিশোধ করতে পারে, ভগবান আর কিছু চায় না। ভগবানের দুর্বলতা সেখানেই মা, ভগবান সব সইতে পারে, চোখের জল সইতে পারে না। তাই যদি কেউ কাঁদতে পারে, বলতে পারে, দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি তুমি
রাঙাচরণ করিও শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি তুমি করিও গ্রহ শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙাচরণ করিও গ্রহ শ্রী সচিনন্দন আমি না জানি ভজন না জানি পূজন আমি না জানি ভজন না জানি পূজন কোন গুণে পাব রাঙাচরণ আমি না জানি ভজন না জানি পূজন আমি কোন গুণে পাব ও দুটি চরণ দুটি নয়নের জল বহে অবিরাম দুটি দুটি নয়নের জল বহে অবিরাম দুটি নয়নের জল বহে অবিরাম ওগো মানে না বারণ শ্রী সচিনন্দন নয়ন জলে উন্মল হইয়া তোমার দুটি রাঙাচরণ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙাচরণ। শাস্ত্রে বললেন কৃত্যে যদ্ধায়তি বিষ্ণু ত্রেতে যজ্জতে মোক্ষ দাপরে পরিচর্যম কলু তদ্ধরি সংকীর্তন। সত্যযুগে ভগবানকে পাবার জন্য ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চনা সত্য ত্রেতা দাপরে তিন যুগে ছিল। সত্য যুগে ছিল ধ্যান, ত্রেতা যুগে ছিল যজ্ঞ করা, দাপর যুগে ছিল সেবা, আর কলিতে হচ্ছে শুধু হরিনাম মহামন্ত্র জপ। তা আজ মহাজন পদাবলিতে যে পদাবলিতে আমরা গৌরচন্দ্রিকা শুরু করেছি মা, সেই মহাজনের পদাবলিতে তিনি কি বললেন যে এমন করুণাময় দয়ালে যিনি এসেছেন এই কলিযুগে, যার চরণে পাবার জন্য কিছুই করতে হবে না, শুধু দুটি বাহু তুলে একবার হরিবোল বললেই হয়। জয় নিতাই জয় গৌর। আমাদের গৌরচন্দ্রিকাকে এবার আমরা এখানে বিশ্রাম রেখে এবার লীলায় যাব। তার আগে একটা কথা বলবো, পিছনে অগণিত ভক্ত দাঁড়িয়ে আছেন, তো মায়েদেরকে সামনে যারা বসে আছেন তাদেরকে বিনীতভাবে নিবেদন জানাচ্ছি, আপনারা যতটা সম্ভব সামনের দিকে এগিয়ে আসুন, পিছনে একটু জায়গাটা ছেড়ে দিন যাতে তাঁরা এসে বসতে পারেন। এসো মা, একটু এগিয়ে আসুন, আপনারা এগিয়ে আসুন, সামনে এগিয়ে আসুন, ফাঁকা রাখার দরকার নেই, কাছাকাছি বসুন, আসুন। চলে আসুন, এই তো অনেক জায়গা খালি হয়ে যাবে, চলে আসুন। মা আপনি আরো এগিয়ে আসুন, এগিয়ে আসুন, ব্যাস ঠিক আছে, হ্যাঁ আসুন। তো মহাজন কি বললেন? শাস্ত্রে বললেন ভগবানকে পাবার জন্য বিদ্যা বুদ্ধি জ্ঞান পাণ্ডিত্য কিছুরই দরকার নেই, শুধু ভক্তি। বেদ বিদ্যা দেহ কিছু নাহি যায়,
নামে এই বিধার কিছু নেই প্রয়োজন বেদ বিদ্যা কিছু নাহি জানো তো কিছু নাই জানো তো সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়নানন্দেতে ভরে সেই তো সকলে জানে নয়নানন্দেতে ভরে এই তো সকলই জানে সর্বসিদ্ধি করতলে তার সর্বসিদ্ধি করতলে কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না গো। যে যার গৌর চরণ সাই করেছে তার কিছু জানতে লাগে না গো। যে চরণ সাই করেছে তার এ সংসার নেই অসার ভেবে হোমার হয়েছে। গৌর চরণ সাই করেছে তার আর সর্বসিদ্ধি করতলে জনিত যে গৌরে এত সময় আমরা গৌর কথায় ছিলাম, এখন আমরা চলে যাব লীলা কথায়। তো লীলা কথায় যাওয়ার আগে আমাদের একটু বৃন্দাবনে যেতে হবে। আজকে যেহেতু ভক্ত ভগবানের লীলা, মানে ভক্ত হচ্ছে হরিদাস, হরিদাসের সঙ্গে গৌর হরির যে লীলা হয়েছিল, মিলন হয়েছিল, তো সেই গৌর লীলা আস্বাদন করার আগে যে হরিদাস ঠাকুর এই কলিযুগে মুসলমান কুলে জন্ম নিয়েছিলেন, এর কারণটা কি সেটা জানার জন্য আমাদের একটুখানি বৃন্দাবনে যেতে হবে। তা চলুন যা বৃন্দাবনে। কাল কি দিন মা? হোলির দিন, তাই না? হ্যাঁ, বৃন্দাবনে জানেন কত সুন্দর আনন্দ হচ্ছে। হ্যাঁ, হরি বল। তা চলুন যাই আমরা একবার একটু বৃন্দাবন থেকে দেখে আসি যে কি করেছিলেন অপরাধ, যার কারণে আজ সে মুসলমান কুলে জন্ম নিল। সবাই মিলে হাত তুলে চলো, সবাই যাব বৃন্দাবনে, হাত তুলে। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাও বৃন্দাবনে চলো রে সবাই শ্রীমতীর সাথে লয়ে, ওগো শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলে যাও বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই।
শ্যাম জয় রাধে। মধুময় বৃন্দাবনে বৃন্দাবন ধামে ভগবান কৃষ্ণ আমার সখাগণকে সঙ্গে করে বনমাঝে গিয়েছিলেন খেলা করতে। এখন যখন খেলায় মত্ত হয়ে আছে, সখাগণ বলছে এই কানাই বড্ড খিদে পেয়েছে ভাই, কি করা যায়? বলছে তাহলে এক কাজ কর, চল আমরা একটু সেবায় বসি। কোথায় বসেছি? পুলিন ভোজনে। পুলিন ভোজন করছি যখন, একে অপরের এঁঠো মুখে তুলে দিচ্ছে। আর এদিকে দেবর্ষি নারদ মা, তিনি হচ্ছেন চতুর্মুখ ব্রহ্মার মানসপুত্র। দেবর্ষি নারদ এই ঘটনাটা দেখে আনন্দ ধরছে না, তাই এই শুভ খবরটা দেবার জন্য ছুটতে ছুটতে চলে গেল ব্রহ্মলোকে। ব্রহ্মার কাছে গিয়ে ডাকছে, পিতা পিতা, শোনো পিতা, আজ না আমি স্বয়ং ভগবানকে দেখে এলাম। দেবর্ষি নারদের কথা শুনে ব্রহ্মা বলছে, তুমি ভগবান দেখেছো? কোথায়? ওই যমুনার ধারে। যমুনার ধারে ভগবান? হ্যাঁ গো পিতা, আমি দেখে এসেছি, সেখানে স্বয়ং ভগবানকে দেখেছি। ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, কে ভগবান, কাকে দেখলো? শুনবে পিতা, আমি দেখে এলাম, আমি দেখে এলাম, আমি দেখে এলাম, দেখে এলাম স্বয়ং ভগবান, দেখে এলাম স্বয়ং ভগবান, দেখে এলাম। ওই নন্দের নন্দন, যশোদানন্দন স্বয়ং ভগবান, দেখে এলাম নন্দের নন্দন, যশোদানন্দন স্বয়ং ভগবান, দেখে এলাম। বন্ধ করো। কাকে দেখতে কাকে দেখেছে? হ্যাঁ, আরে নন্দের নন্দন ওই কেলে ছোড়া, ও নাকি ভগবান। আরে তোমাকে ওকে দেখে তোমার ভগবান মনে হলো? হ্যাঁ পিতা, বিশ্বাস না হয় একবার নিজে গিয়ে দেখে আসুন। আমি স্বয়ং দেখেছি ভগবানকে। নন্দের নন্দন কৃষ্ণ, সেই রাখাল বালকটা দেখতে হয় তাহলে। ব্রহ্মা কি করলেন? বিলম্ব না করে শূন্য মার্গ থেকে লক্ষ্য দিলেন। আর এদিকে গোবিন্দ আমার সেবা করছে, তাই না দেখে ব্রহ্মা ভাবছে কি করে সম্ভব? সকলের এঁঠো খেয়ে বেড়াচ্ছে, মাঠে মাঠে খেলাধুলা করে বেড়াচ্ছে, এ কি করে ভগবান হবে? হরি বল হরি বল। ওমা, তাই না দেখে ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন যে এ কি করে ভগবান হবে? ভগবান তো আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। কেউ যদি ভগবান বলে থাকে আমাকে বলবে আমি ভগবান, আর আমাকে যদি না বলে তাহলে দেবাদিদেব মহাদেব, তাকে ভগবান বলবে। এইটুকু দুধের বালক, রাখাল বালক, এ কিনা ভগবান? অসম্ভব, কখনোই হতে পারে না। দেখুন, ব্রহ্মা, যার নাভিকমল থেকে ব্রহ্মার সৃষ্টি, অর্থাৎ ভগবান হচ্ছে ব্রহ্মার সম্পর্কে কি পিতা, তার নাভিকমল থেকে তো সৃষ্টি। তাহলে সন্তান হয়ে পিতাকে চিনতে পারছে না কেন? ব্রহ্মত্বের অহংকারে। আর চিনতে পারছে না বলে সে ভগবানকে পরীক্ষা করবে বলে স্থির করলেন যে আমি পরীক্ষা করে দেখব তুমি কেমন ভগবান। আর ঠিক সেই সময় আর এক ভক্ত, যে কিনা বিধর্মী অর্থাৎ মুসলমান কুলে জন্ম নিয়েছে, ঠিক সেই এক ভক্ত ভগবানের লীলা দর্শন করে তিনি পদাবলী করছেন মা। তাহলে চিন্তা করুন, একবার ভেবে দেখুন, সন্তান হয়ে পিতাকে চিনতে পারছে না, কিন্তু আজ মুসলমান ভক্ত ভগবানের লীলা দেখে পদাবলী লিখছেন। কি লিখছেন? কত সুন্দর কথা দেখুন, কি লিখছেন সেই ভক্ত। সেই ভক্তের নামটা বলবো, শুনুন, পদটা আগে শুনুন কি বলছে। আহা খেলা তো 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 সুন্দর খেলা তো সুন্দর মোহন মূরতে মধুর মোহন মূলকি মধুর রাম 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 কানাই রাম
হরে কৃষ্ণ। বলছি তপন ও তনয়া তীরে কেলি। এবার একটু মায়েদের কাছে জিজ্ঞাসা করি, তপন মানে কি মা? দাঁড়াও, হ্যাঁ, সূর্য। আর তপন ও তনয়া, তনয়া মানে কন্যা। কন্যা, তাহলে সূর্যের কন্যাকে সূর্যের কন্যাকে যমুনা। ঠিক, পদাবলীটা একটু মন দিলেই তো বোঝা যাচ্ছে অর্থটা। তপন ও তনয়া তীরে কেলি, অর্থাৎ যমুনা, তাই না? আর ওই সূর্যের দুটো সন্তান আছে, মানে দুই ছেলে আছে, যার নাম শুনলে সবাই ভয় পায়। সেই দুই ছেলে কে কে বলতে পারবেন? একজন হলো যমরাজ আর একজন গ্রহরাজ। ওই যে ভাই ফোটার সময় আমরা বলি না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা। তার মানে কি? যমুনা জমের বোন, যমুনা হচ্ছে জমের বোন। আমি দেই আমার ভাইকে ফোঁটা, তাই তো? তা আজ এই দুজনের কথা শুনলে সবাই ভয় পায় কিন্তু, তাই না? দেখবেন শনিবার আসলেই ধূপ প্রদীপ বাতাসা নিয়ে সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে গ্রহরাজের পূজা করার জন্য। কেন? শুনেছি শাস্ত্রে আছে যে গ্রহ যদি ঘাড়ে চাপে সে নাকি 12 বৎসরের আগে আর নামে না। তাই ভয়ে ভক্তি করে আমরা পুজো দিতে যাই। ভয়ে ভক্তি মানে ভক্তি ভরে নয়, ভয়ে ভীত হয়ে যায় পুজো দিতে। তাই বলছে আজ আমার গোবিন্দ খেলছে সখাদের নিয়ে। কোথায়? প্রিয় শ্রীদাম সুদাম এই পদটি সে মহাজনকে। নাম কি তার? নাসিরি মামুদ। আহা নাসিরি মামুদ করতহি চরণ শরণ দানবি। একজন মুসলমান ভক্ত হয়ে ভগবানের খেলা দেখে পদাবলী লিখছেন, আর একজন তার সন্তান হয়ে ভগবানকে চিনতে না পেরে তাকে পরীক্ষা করার জন্য তার 9 লক্ষ ধেনু অর্থাৎ গরুগুলো চুরি করলো আর সখাগণকে চুরি করে নিল। ভগবান মনে মনে চিন্তা করলেন, তবে ব্রহ্মা আজ নিজের পিতাকে চিনতে পারলে না, তাই তুমি আমায় পরীক্ষা করছো আমি ভগবান কিনা। বেশ, আমিও দেখব তুমি কত সময় পরীক্ষা করতে পারো আর আমি কত সময় সৃষ্টি করতে পারি। ভগবান কি করলেন? পুনরায় নিজের অঙ্গ থেকে সৃষ্টি করে ঘরে চলে গেল মা। ঠিক তার পরের দিন আবার ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, আজ আমি দেখব তুমি কাদের নিয়ে খেলা করো। তাই ব্রহ্মা শূন্য মার্গ থেকে লক্ষ্য দিলেন, আর এদিকে গোবিন্দ সবাইকে নিয়ে খেলা করছে। ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, আমি তো সবাইকে হরণ করেছি, তাহলে এরা কারা? কোথা থেকে এলো এরা? আমি যাদেরকে হরণ করে গুহায় রেখেছিলাম তারা নয় তো? গেল সেইখানে ছুটে, দেখলে সেই গুহার মধ্যে তারা সেইভাবে পড়ে আছে, তাহলে এরা কারা? হঠাৎ তিনি দিব্য দৃষ্টি দিলেন। দৃষ্টি দিয়ে কি দেখলেন? বৎস বৎস পালক সকলকে নারায়ণ স্বরূপ। অদূরে দাঁড়িয়ে আছে শঙ্খচক্র গদাপদ্মধারী চতুর্ভুজে নারায়ণ। ব্রহ্মহত্যের অহংকার দূরীভূত করে ছুটতে ছুটতে প্রভুর চরণে গিয়ে আছাড় খেয়ে পড়ে চরণটা জড়িয়ে ধরলেন। আমি ক্ষমা করে
অপরাধ করেছি, আমি তোমায় চিনতে পারিনি, আমি তোমাকে পরীক্ষা করেছি, আমি অপরাধ করেছি, আমি পাপ করেছি, নিজের পিতাকে পরীক্ষা করেছি, তুমি আমায় ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। ভগবান কোনো কথাই বলছে না মা, সে দাঁড়িয়ে আছে। ব্রহ্মা দেখছে, তাই তো প্রভু তো কোনো উত্তর করছে না, কোনো সাজাও দিচ্ছে না, আবার ক্ষমাও করছে না। ব্রহ্মা তখন ছুটে গিয়ে প্রভুকে 3 বার প্রদক্ষিণ করলেন, প্রদক্ষিণ করে চরণটা জড়িয়ে ধরে বললেন, প্রভু তুমি তো আমার পিতা, সন্তান যদি কোনো অপরাধ করে পিতা কি সে অপরাধ গ্রহণ করে? আমায় তুমি ক্ষমা করে দাও। তবে তুমি যখন আমায় কোনো সাজা দিলে না, আমি আমার সাজা তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি। হে প্রভু, যে হীন কর্ম আমি করেছি, যে নিচু কাজ আমি করেছি, এর জন্য আমার সাজা হবে আগত কলিযুগে তুমি এমন কোলে আমায় জন্ম দেবে, যে কুলে জন্ম পেয়ে আমি শত আঘাত শত যন্ত্রণা যেন ভোগ করতে পারি। শুধু তোমার কাছে একটা বাসনা, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। শুধু এইটুকু নিবেদন। চরণটা জড়িয়ে ধরে কাজ আর বলছে, এই ব্রহ্মত্বের অহংকারে আজ আমি তোমাকে চিনতে পারিনি, তাই সেই ব্রহ্মত্ব তুমি দূরীভূত করে দাও প্রভু। আমার ব্রহ্মপদ তুমি ঘুচায়ে দাও, আমার ব্রহ্মপদ তুমি ঘুচায়ে দাও, প্রভু তোমার কাছে আমি বড়ই অপরাধী, আমার ব্রহ্মপদ তুমি ঘুচায়ে দাও, তোমার কাছে আমি মনে অপরাধী। প্রভু হরি বল। আমার ব্রহ্মপদ ঘুচায়ে দাও। আমি আর কিছু চাই না, ব্রহ্মপদ ঘুচায়ে দাও, কিছু চাই অহংকার এমনই একটা জিনিস, এমন পাপ, অহংকার যদি কেউ করে মা, তাকে দিনে দিনে ধ্বংস হয়ে যেতে হয়। যে কোনো কারণে যদি অহংকার হয়, অনেকের অর্থের অহংকার থাকে, অনেকের রূপের অহংকার থাকে, যে কারণেই হোক না কেন, যদি কারোর ভিতরে একটুখানি অহংকার এসে যায়, জানবেন সেই কিন্তু আস্তে আস্তে এবার পতনের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ ধ্বংস হবে। তাই অহংকার কখনোই করবেন না, সর্বদাই দীনতা প্রকাশ, দীনতা রাখুন ভগবত চরণে। আসুন আমরা সবাই মিলে একবার দুটি বাহু তুলে ভগবানের কাছে একটা ভজন শুনে নি। হ্যাঁ, হরি বল। কি বলছে ভজন? আচ্ছা হোক,
তাহলে বৃন্দাবনের একটা ভজন আমরা শুনিনি। হরি বল হরি বল। বৃন্দাবন ধাম অপার, জপ যা রাধে রাধে। হরি বল হরি বল। হরি বল। বৃন্দাবন যত যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, জপে যা রাধে রাধে। যত যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে আলে বেলি, রাধে আলে বেলি সরকার। জপে যা